আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি এগ্রো 24 বিডির পক্ষ থেকে। আজ আমি আপনাদের সাথে কথা বলবো এলাচি লেবু নিয়ে। এলাচি লেবুর দুটি জাত থাকে, তার মধ্যে একটি হচ্ছে হাজারি জাত। আমি এই মুহূর্তে স্ক্রিনে যে ছবিটা দেখাচ্ছি সেটা হচ্ছে এলাচি লেবুর হাজারি জাত। আমরা জানি এলাচি লেবু চাষটা খুবই লাভজনক, আর এর মধ্যে যদি আপনি হাজারি জাতটা বাছাই করতে পারেন এবং এই জাতটা চাষ করতে পারেন, তাহলে আপনি যে লাভের পরিমাণটা প্রায় 7 থেকে 8 গুণ আপনার বেড়ে যাবে। মানে জেনারেলি একটা গাছ থেকে যে পরিমাণ এলাচি লেবু আশা করা যায়, হাজারি জাত যদি পড়ে তাহলে তার থেকে প্রায় 7 থেকে 8 গুণ বেশি লেবু এক একটা গাছে ধরে। আপনারা স্ক্রিনে দেখতেছেন একটা গাছের আমি একটা ডাল দেখাচ্ছি আর কি। এটা হচ্ছে মূলত একটা এলাচি লেবু গাছ, তার মধ্যে এই গাছটার মধ্যে প্রায় 10টার মতো ঢাল আছে। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে মাত্র একটা ডালের লেবু দেখাচ্ছি, এবং আমার মনে হয় একটা ডালে কমপক্ষে 100 থেকে বেশি লেবু আছে, আপনারা দেখতেছেন অলরেডি। আর এলাচি লেবুটা আপনারা জানেন লেবুর মধ্যে সবচেয়ে চাহিদা সম্পন্ন লেবু, কারণ এটার গ্রানটাই একটু অন্যরকম আলাদা। বাজারে সবসময় এটার চাহিদা থাকে এবং এটার দামটা অন্যান্য লেবু থেকে একটু বেশি থাকে। আপনারা অলরেডি দেখতেছেন, আমি বললাম যে শুধু একটা ডাল আমি দেখাচ্ছি, একবার মাটি থেকে শুরু করে আপনার টিনের চালা পর্যন্ত। এখানে একটা ব্যাপার ক্লিয়ার করে রাখি, এই এলাচি লেবুটা আপনার একটা হচ্ছে সিজনাল আর একটা হচ্ছে 12 মাসিক। আপনি যদি সিজনাল এলাচি লেবুটা লাগান আর কি, তাহলে এই এলাচি লেবুগুলা অনেক বেশি ধরবে এবং সাইজটা অনেক বড় হবে। আর যদি 12 মাসিক এলাচি লেবুর জাতটা আপনি নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনার লেবু কম ধরবে কিন্তু 12 মাস ধরবে, আর সাইজটাও তুলনামূলকভাবে একটু ছোট হবে আর কি। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে কেউ যদি বাণিজ্যিকভাবে চাষ করতে চান, অবশ্যই আপনাকে জাতটা চিনতে হবে। যদি হাজারি জাতটা আপনার পড়ে তাহলে আপনি অনেক ভালো প্রফিট করতে পারবেন এই লেবু থেকে। আর কেউ বাণিজ্যিকভাবে চাষ না করে যদি একটা দুইটা লাগাতে চান, যেমন আমি এখন যে গাছটা দেখাচ্ছি আর কি, লেবু গাছটা, সেটা কিন্তু বাড়ির উঠানের সামনে, আঙ্গিনার সামনে আর কি। এই আপনার এই মুহূর্তে আপনারা দেখতেছেন এলাচি লেবুর মূল গাছটা আর কি, এবং এর মধ্যে দেখেন প্রায় 10টার মতো আর কি। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে মাত্র একটা ডালের লেবু আমি দেখাচ্ছি, এখন আরেকটা ডালের লেবু দেখাই। দেখেন আরেকটা ডালের লেবু দেখলে আপনি বুঝতে পারবেন যে এই ডালটাতেও মানে পর্যাপ্ত পরিমাণ লেবু, এক একটা ডালে 100 থেকে বেশি হবে লেবু, ঠিক আছে। এবং এই জাতটা যদি বাছাই করা যায় তাহলে এই গাছটা আপনি যে কোনো জায়গায় রোপণ করেন, আলাদা করে কোনো পরিচর্যার প্রয়োজন হয় না আর কি। আমরা অনেক সময় দেখা গেছে যে একটা গাছ আনি, এটার মধ্যে অনেক রকম পরিচর্যা, জৈব সার, রাসায়নিক সার, অনেক কিছু দিয়ে আমরা চেষ্টা করি ফলন বাড়ানোর জন্য। একটা কথা হচ্ছে কি, আপনার যদি মূল জাতটাই ভালো না পড়ে, ভালো জাত না আসে, আপনি যত রকম জৈব সার, যত রকম রাসায়নিক সার, যত কিছুই প্রয়োগ করেন, আপনি ফলন কখনো ভালো আশা করতে পারবেন না আর কি। এই জন্য আপনাকে সর্বপ্রথম জাতটা বাছাই করতে হবে। এখন আমি আসি, জাতটা আপনি কোথায় পাবেন। প্রথমে আমি বলে রাখি, আপনি যে কোনো নার্সারিতে গেলেই তারা আপনাকে বলবে যে এটা এলাচি লেবুর চারা এবং খুব ভালো ফলন হবে, এটা সব নার্সারির লোকেরাই বলে। সবচেয়ে ভালো হয় যেটা, সেটা হচ্ছে যে আপনি যখন একটা হাজারি জাত দেখতে পারবেন আর কি। যেমন এই গাছটাই আমি, এই যে গাছটা আমি দেখাচ্ছি, এটার এক্সাম্পল দিই, এটা যে হাজারি লেবুর জাত পড়ছে এতে কোনো সন্দেহ নেই। এখন আপনি যদি এই গাছের মধ্যে কলপ দিতে পারেন, ধরে নেন আমি এক্সাম্পল স্বরূপ বলতেছি, এই গাছ থেকে যদি আপনি 20টা কলপ দেন, এরপরও কোনো সমস্যা নেই, এখানে পর্যাপ্ত। এখন 20টা কলপ যদি আপনি দেন তাহলে 20টা চারা আপনি পাবেন। কলপটা যদি ঠিক মতো দিতে পারেন তাহলে সবগুলো জাতে কিন্তু হাজারি জাত পড়বে, এবং 100% মানে রিয়েল, অথেন্টিক আর কি। এখানে কোনো প্রকার কোনো ডুপ্লিকেট কিছু নেই। এই জন্য যদি আপনি কোনো নার্সারি অথবা কোনো একটা বাড়িতে এই ধাঁচের কোনো গাছ দেখেন আর কি, বা কোনো নার্সারিতে এরকম হাজারি লেবুর চারা দেখেন, ওই নার্সারির মালিকের সাথে যদি আপনি কন্ট্যাক্ট করে ওইখান থেকে সরাসরি কলপের মাধ্যমে নিতে পারেন, তাহলে একবার 100% আপনি রিয়েল অথেন্টিক গাছটা পাবেন আর কি। এতে কোনো সন্দেহ থাকে না আর কি। কারণ অনেক সময় আপনি নার্সারি থেকে নিলেন, তারা বলছে যে হ্যাঁ হাজারি লেবু, এটার মধ্যে আপনার 1-2 লেবু ধরবে, কিন্তু দেখা গেছে বড় হলে 20টার মধ্যে 18টাই মিস হয় আর কি, জাত ছোট হয়, এরপরে ফলন কম আসে, অনেক সময় 2-3টা ভালো পড়ে। এই জন্য আপনাকে প্রথমে বাছাই করতে ভালো জাতটা বাছাই করতে হবে আর কি। তো কেউ যদি আপনি বাণিজ্যিকভাবে চাষ করতে চান, তাহলে আমি যে টিপসটা বললাম আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। আর কেউ যদি মনে করেন বাড়ির ছাদে 1-2টা অথবা বাড়ির আঙ্গিনায় জায়গা আছে 1-2টা লাগাতে পারেন। অনেক সময় আমরা ছাদের মধ্যে দেখা গেছে বস্তার মধ্যে অথবা কন্টেনারের মধ্যে লাগাই, সেক্ষেত্রে আপনার 1-2টা লাগালে আপনার চাহিদা তো পূরণ হবেই, এরপরও আপনার প্রতি সিজনে কমপক্ষে 8 থেকে 900 লেবু সেল করতে পারবেন। যেমন এই গাছটার মালিকের সাথে আমি কথা বলে যেটা জানলাম এরকম, উনি যেটা বললো আমাকে যে প্রত্যেক সিজনে আর কি, যেহেতু এটা সিজনাল গাছ, বললো যে ওনাদের যে চাহিদা পর্যাপ্ত হয়ে 7 থেকে 800 এলাচি লেবু তারা এই একটা গাছ থেকে সেল করতে পারে আর কি। এই জন্য বললাম যে ভালো একটা জাত যদি পড়ে তাহলে এক গাছে যে পরিমাণ ফলন আসবে, খারাপ বললে আপনার দেখা গেছে 20 গাছেও এর পরিমাণ ফলন আসবে না। আর এলাচি লেবুর একটা সুবিধা হলো যে এটা চাহিদা সবসময় থাকে এবং সবসময় ভালো দাম পাওয়া যায়।
আপনি বাজারে নিলেই মানে যে কোনো সময় এটা সেল হয়ে যাবে এবং ভালো দামে সেল হয় আর কি। অন্যান্য লেবু অনেক সময় আমরা দেখলে চাহিদা কম থাকে অথবা দামটা কম পাওয়া যায়, এলাচি লেবু এটা একবার সম্পূর্ণ ব্যতিক্রম আর কি, সবসময় চাহিদা থাকে এবং সবসময় ভালো দাম পাওয়া যায়। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।